গত বছর এই জমিতে 1 লাখ টাকার আখ বিক্রি করি। এটা হাল আখ আমি 1 লাখ টাকার বিক্রি করি। এবার মুড়ি আখ বিক্রি করেছি 1000 টাকা মন। মন হিসাবে 1000 টাকা মন হিসাবে আমি আখ বিক্রি করেছি। প্রতি পিস আখের মূল্য 50 টাকা করে। এক একটি ঝাড়ে আখ রয়েছে 15 থেকে 12টি করে। এই জমিটির পরিমাণ 18 কাঠা। এই 18 কাঠা জমি থেকে কৃষক বিগত বছরে 1.5 লাখ টাকার আখ বিক্রয় করেছে। একবার লাগিয়ে বছরে 3 বার বিক্রি করা যায় এই আখ। কৃষক কোথা থেকে বীজ সংগ্রহ করলেন, কিভাবে শুরু করেছিলেন এই আখ চাষ, সম্পূর্ণ প্রক্রিয়া শুনবো সিদ্দিক ভাইয়ের মুখ থেকে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কৃষি উদ্যোক্তা এমডি শাহিদ মজুমদার। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আসলে আখ বিক্রি করেও যে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, বা অল্প ইনভেস্টে এত অর্থ উপার্জন করা যায় যে আসলে আপনি অবাক হয়ে যাবেন। আমি মজিবনগর এলাকায় বেড়াতে যে ওখানে দেখলাম যে এই গ্যান্ডারি আখের চাষ। তো চিন্তা করলাম যে আমার এলাকায় যে আখ চাষ করি আমরা, কেরু কোম্পানিতে সরবরাহ করে কেরু কোম্পানির চিনি তৈরি হয়, কিন্তু এই গ্যান্ডারি আখ তো এই এলাকায় নাই। তাহলে এই গ্যান্ডারি আখটা কীভাবে করা যায়? তা আমি ওই চন্দ্রবাস ওখানে বেড়াতে যে ওখান থেকে এই আখটা সংগ্রহ করে নিয়ে এসে আমি নিজে বেড দিয়ে চারা তৈরি করে আমি একটা রোপণ করি। রোপণ করার পরে আমি এই চাষ করে অনেক লাভবান হয়েছি। এই লাভবান হওয়ার পরে আমি ক্রমান্বয়ে এই চাষ বৃদ্ধি করেছি এবং এই চাষ আমি মনে করছি যে খুব লাভজনক চাষ। এই হিসাবে আমি এই চাষটা রেখেছি বা করছি। তো এই চাষ করে শুধু যে লাভ, টাকার লাভই নাই, মনেরও একটা তৃপ্তি, মনেরও একটা আনন্দ আছে যে দেখতে খুব সৌন্দর্য হয় এবং 12 মাস এই টাকাটা পাওয়া যায়। কেরু কোম্পানির আখ চাষ করলে মৌসুম ছাড়া কেরুর মিল চালু না হলে তো আপনার ক্ষেতে যত ফসলই থাক আপনি পয়সা উপার্জন করতে পারবেন না। আর এটা এমন এক ফসল যে এই ফসল আপনি 12 মাস আপনার যখন ইচ্ছা তখন আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে মৌমাছির মতো, আসলে যেখানেই কোনো উদ্যোক্তা নতুন কিছু আপনার দেখাই কৃষকরা, আমরা সেটা মৌমাছির মতন সেখানে ছুটে আসি এবং সেগুলো আপনাদেরকে কালেক্ট করে দেখানোর চেষ্টা করি। আজকে আসি আমরা এক ভাইয়ের কাছে এবং আপনাদেরকে জানাবো যে বিদেশি প্রজাতির আখের আবাদ, এবং এগুলো হচ্ছে গ্যান্ডারি আখ। এই আখগুলো বাংলাদেশে চাষ করে ভালো একটি অর্থ উপার্জন করা যাচ্ছে। গত বছর এই জমিতে 1 লাখ টাকার আখ বিক্রি করি। এটা হাল আখ আমি 1 লাখ টাকার বিক্রি করি। এবার মুড়ি আখ আমি এই আখটা 35 টাকা পিস হিসাবে পাইকারি দিয়েছিলাম। 35 টাকা পিস পাইকারি রেট দিয়েছিলাম, দিয়ে আমি 1 লক্ষ টাকা বিক্রি করি এই আখটা। এইবার এই যে সাদা আখটা আছে সাইডে, এই একটা পাশের গ্রাম করচাডাঙ্গায় এক চাষির কাছ থেকে আমি এই বীজটা আমদানি করি। আমার এখানে 2টো জাতের আখ আছে। এবছর আমি এই রোজার মাসে আখ বিক্রি করেছি 1000 টাকা মন হিসাবে 1000 টাকা মন হিসাবে আমি আখ বিক্রি করেছি রোজার মাসে। আবার এই ফের রোজার মাসের পর থেকে যে আখটা হয়েছিল এটা আবার ফের শুরু করেছি, এই জমিটা বেচা কেনা এবারও শুরু করেছি। তো এবার অবশ্য আমি 400 টাকা মন হিসাবে কিছুদিন আগে বিক্রি দিয়েছি, আর এখন পিস হিসাবে বিক্রি দিচ্ছি। এটা এই 30 টাকা পিস হিসাবে পাইকারি দিচ্ছি। এই জমিটার পরিমাণ আছে আপনার 16 শতক মতো। আখের সাইজগুলো দেখেন, অনেক সুন্দর সাইজ আছে। হাইট মনে করেন যে আপনার 4 থেকে 5 হাত পর্যন্ত আখ এখন নেওয়া যায়, মানে 5 হাত আখ পর্যন্ত এটা নিয়ে রস করা যায় বা খাওয়া যায়। আর বর্ষার সময় তো মাথার উপরের দিকের আখের অংশটা এখনও মিষ্টি হয়নি। খেতে যে এই পাতাগুলো দেখা যাচ্ছে সবুজ পাতা, শুকনো পাতা তো নাই। এই পাতা আমরা সরবরাহ করে গবাদি পশুর জন্য আমাদের খুব উপকার, ঘাসের বিষয়ে আমাদের খুব উপকার হয়। দেখা যাচ্ছে যে আমাদের সাইডে গবাদি পশু পুষতে হলে ঘাস লাগাইতে হয়, কিন্তু যদি এই গ্যান্ডারি আখের চাষ থাকে তো এই চাষ থেকেই ঘাসের চাহিদাটা আমাদেরকে মিটে যায়।